এজন্য আমার প্রিয় ভাইরা, বন্ধুরা, আমরা হলাম মুসলমান জাতি। কোন জাতি? আওয়াজ দিয়ে বলেন, কোন জাতি? মুসলমান জাতি। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, ঠিক কিনা? আমরা সব সময় মানুষের ভালো কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, ঠিক কিনা? মুসলমানের প্রধান অস্ত্র হলো আল্লাহু আকবারের জন্য চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? এজন্য আমার বাইরে, আমার বন্ধুরা, আমার দেশে অনেক নাস্তিক আছে, ঠিক কিনা? তসলিমা নাসরিনের মতো নাস্তিক আমার দেশে নেই, কিন্তু আজও তার অনুসারীরা আমার দেশে আছে। কিছুদিন আগে এক কুলাঙ্গার নাস্তিক, নাম হলো তার আসাদ নূর। সেই আসাদ নূর নামের কুলাঙ্গার নাস্তিক আমার রাসূলকে কটূক্তি করলো, কোরআনকে নিয়ে কটূক্তি করলো, ঠিক কিনা? গত সপ্তাহে আমরা দেখলাম এক আহলে হাদিস নামের খবিস, নাম হলো আকরামুজ্জামান। সে এমন একটা জঘন্য কথা বলল, শবে বরাতের রাত্রে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া বলা। আওয়াজ দিন আউযুবিল্লাহ বলবেন না মুসলমান? এজন্য আমি এই দক্ষিণ কাজিরবন যুব সমাজের বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে পরিষ্কার আমাদের দাবি হলো, ৯৬% মুসলমানের দেশে এরকম নাস্তিকরা এত বড় সাহস পায় কিভাবে, ঠিক কিনা? এজন্য আমাদের সবার দাবি হলো, অতি বিলম্বে আসাদ নূর নামক নাস্তিক, আকরামুজ্জামান নামক নাস্তিককে অতি বিলম্বে আইনের আওতায় এনে শুক্রবারে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পরে লক্ষ জনতার সামনে তার ফাঁসি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ঠিক কিনা মুসলমান? তুমি কবুল করে নাও, সবাই বলি আমিন।